কে? অভিষেক ব্যানার্জি, না অভিষেক চ্যাটার্জি, না অভিষেক বচ্চন? নিশ্চয়ই কালীঘাটের কাকু অভিষেক বচ্চনকে 20 কোটি টাকা দিতে যাবেন না। কাকে টাকা দিতে গেছিলেন? কাকে টাকা দেওয়ার কথা বলা আছে? তো তিনি নেই কেন আজকে? তাকে তো সামনে থাকা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট হয়ে গেছে, এবং এটি আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বলছেন, একজন মাস্টারমশাই হিসেবে, একজন শিক্ষার সাথে জড়িত ব্যক্তি হিসেবে আমি পরিষ্কার বলছি, এই গোটা পদ্ধতিটাতে প্রমাণিত হয়ে গেছে যে আপনার সরকার চোর, তারা চুরি করেছে, এবং এই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রিসভার জেলের ভেতরে থাকা দরকার। জেলের বাইরে থাকার আপনাদের যোগ্যতা নেই। এবং আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সামনে ললিপপ ঝোলাচ্ছেন, বলছেন আপনারা স্কুলে যান, গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিন, ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে পড়ান। আগে রাজ্যের মন্ত্রিসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে, তারা আগে ভলেন্টিয়ারি সার্ভিস দিন, জেলের ভেতরে থেকে সার্ভিস দিন, দেশের কাজে লাগবে। ওখানে গিয়ে যাতা পুষবেন, তাতে কাজে দেবেন আপনারা এবং আপনাদের এই চোর মন্ত্রিসভা। এবং সেই জন্য আমি বলছি, এই যে যোগ্য অযোগ্য, যতদিন এই চোরেরা বসে থাকবে ততদিন পর্যন্ত বারবার এই ধরনের সমস্যা হবে। এবং এটা সবে কলির সন্ধে, এরপরে একটার পর একটা দুর্নীতি সামনে আসবে। প্রাইমারি কেস ঝুলে আছে, আজকে একজন বিচারপতি ভয়ে সরে গেছেন, শুনতে চাননি। কতদিন এইভাবে টালবাহানা হবে? আগামী দিনে শোনা হবে আবার কিছু লোকের চাকরি যাবে। সেজন্য গোড়ায় গলদটাকে চিনুন। গোড়ায় গলদ হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে, সেই জন্য তিনি বাঁচতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য। অযোগ্য লোক যখন বসে তখন এই ধরনের ঘটনা ঘটে। বাংলার মানুষ ভুল করেছে, এই ভুল শুধরানোর সময় এসে গেছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি, পদত্যাগ। এবং এই মুখ্যমন্ত্রী আগামী দিনে, আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি। আগামীকাল যখন মহামান্য আদালত সুপারনিউমারি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকবে। এছাড়া কোনো এর সুরাহা নেই। তাই আমি চাকরি প্রার্থী যারা, অর্থাৎ চাকরিতে ছিলেন, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে থেকে অনেকেই যোগ্য আমরা জানি, কিন্তু এই সংখ্যাটা এক্সাক্ট কত সেটা আমরা এসএসসি চেয়ারম্যান এখন কি সিদ্ধার্থ মজুমদার আছেন, তার আমরা ইন্টারভিউ দেখেছি কলকাতার একটি বিশিষ্ট চ্যানেলে। সেখানে তিনি বলছেন যে আমরা পরিষ্কার করে বলতে পারবো না কতজন যোগ্য কতজন অযোগ্য। এবং এরা চুরি করে, প্রমাণ ছাড়া তো চুরি করে না। নিশ্চয়ই ওএমআর শিট কারো না কারো কাছে লুকিয়ে রাখা আছে, মিরর ইমেজ কারো না কারো কাছে কোথাও লুকিয়ে রাখা আছে। আমরা চাকরি প্রার্থীদেরকে বলবো, যারা যোগ্য তারা আপনারা দাবি করুন, এই সরকারের উপর প্রেশার দিন যে যেখান থেকে হোক আপনারা এই ওএমআর শিট বের করার ব্যবস্থা করুন, অর্থাৎ তাদের এই মিরর ইমেজ যদি থাকে সেটা বের করার ব্যবস্থা করুন। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন, সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ দিচ্ছেন। কোর্ট, ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, তাকে আপনি কন্টেম করছেন, কোর্টের রায় মানি না বলছেন। মাওবাড়ির আবদার নাকি? ভারতবর্ষের সংবিধান মানবেন না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মানবেন না, আর মধু খাবেন ভারতবর্ষে, এটা তো চলতে পারে না। মাওবাড়ির আবদার করতে গেলে বাংলাদেশে যান, ওখানে গিয়ে মাওবাড়ির আবদার করবে। ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী কথায়, চাকরি যারা হারিয়েছেন তারা বিভ্রান্ত হবেন না। এই মুখ্যমন্ত্রী থাকলে আপনাদের ভবিষ্যৎ শেষ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একজন শিক্ষার সাথে যুক্ত ব্যক্তি হিসেবে, মাস্টারমশাই হিসেবে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। আগামী কতগুলো প্রজন্ম এর জন্য ভুগবে। স্কুলগুলো শেষ, শিক্ষক নেই। বিগত 2 বছর ধরে আপনার আমার বাড়ির গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়েন, তাদের খাতা যারা ইভ্যালুয়েট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তারা অযোগ্য। ভাবুন তাহলে, অযোগ্য টিচাররা আপনার বাড়ির আমার বাড়ির ছেলেমেয়ের খাতা ইভ্যালুয়েট করেছে, নাম্বার দিয়েছে। তাহলে যারা অযোগ্য শিক্ষক তারা নাম্বার দিলেন, ইভ্যালুয়েট করলেন, তাহলে কি ছাত্রছাত্রীরা কি যোগ্য থাকলো? এইভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।